একজন যুবক ছিল যাকে এলাকার মানুষ খুব ধার্মিক বলে জানত। সে নিয়মিত নামাজ পড়ত, রোজা রাখত, আলেমদের মজলিসে অংশ নিত, ইসলামের বিষয়ে অন্যদের উপদেশ দিত। বাইরে থেকে তাকালে মনে হতো এই ছেলেটি যেন আদর্শ মুসলমান, কিন্তু তার ভেতরে ছিল একটি গোপন কালো অধ্যায়, যা কেউ জানত না, কেবল তার মা ছাড়া। এই যুবক তার মাকে নিয়মিত অবহেলা করত, মায়ের সাথে খারাপ ব্যবহার করত, তার অসুস্থতায় খোঁজ নিত না, চাহিদা পূরণ করত না, নামাজে দেরি হলে চিন্তিত হতো। কিন্তু মায়ের ডাকে সাড়া না দিলেও তার ভ্রুক্ষেপ ছিল না। ইসলামের সব দায়িত্ব পালন করত ঠিকই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব, মায়ের অধিকার, ভুলে গিয়েছিল সে। বছর কয়েক পর হঠাৎ একদিন সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। শয্যাশয়ী অবস্থায় জীবন মৃত্যুর মাঝখানে সে হেঁটে বেড়াচ্ছিল। পরিবারের সবাই বুঝতে পারল সময় এসে গেছে মৃত্যুর। সবাই মিলে তখন তাকে কালেমা পড়াতে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ছেলেটি কিছুতেই তা বলতে পারছিল না। তার ঠোঁট বন্ধ, মুখ ফিরিয়ে নিচ্ছে। বারবার চেষ্টা করা সত্ত্বেও সে কালেমা উচ্চারণ করেছিল না। ঘরে নেমে এলো আতঙ্ক। ধর্মভীরু ছেলে, নামাজি ছেলে, আলেমদের সঙ্গে ঘোরাফেরা করে, সে কেন কালেমা পড়ছে না? একজন আলেম তার কানের কাছে এসে ধীরে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কালেমা পড়ছো না কেন? কি হয়েছে তোমার? ছেলেটি ধীরে ধীরে বলল, আমার মা আমার ওপর অসন্তুষ্ট। আমি জানি যত নামাজেই, যত রোজা, যত ইবাদতে করি না কেন, আমার মায়ের মন না পেলে আমি জান্নাত পাবো না। আমি মরতে পারছি না, কারণ আমার মা আমাকে মাফ করেনি। তা শুনে সবাই হতবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে তার মাকে ডেকে আনা হলো। বৃদ্ধ মা এসে উপস্থিত হলেন, চোখে পানি, মুখে ব্যথা লুকোনো দীর্ঘশ্বাস। আলেম বললেন, আপনার ছেলের সময় শেষ। সে কালেমা পড়তে পারছে না আপনার অসন্তুষ্টির কারণে। সে যেন না জাহান্নামে যায়, তাই দয়া করে তাকে মাফ করে দিন। মা মুখ ফিরিয়ে নিলেন, বললেন, আমি কষ্ট পেয়েছি। অসুস্থ হলে সে আমাকে এক কাপ পানিও দেয়নি। নামাজে দেরি করতো না, কিন্তু আমার ডাকে আসতো না। আমি সব কিছু তাকে দিয়েছি, কিন্তু সে আমাকে কিছুই দেয়নি। আমি কিভাবে মাফ করব তাকে? আলেম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আপনার ছেলের পরকাল নির্ভর করছে আপনার ক্ষমার উপর। আপনি যদি আজ ক্ষমা না করেন, সে হয়তো কালেমা ছাড়াই মৃত্যুবরণ করবে। আল্লাহর দরজায় সে কি নিয়ে দাঁড়াবে? এই কথা শুনে মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তিনি ছেলের কাছে গিয়ে বললেন, বাবা, আমি তোমাকে মাফ করে দিলাম। আমি খুশি তোমার ওপর। আমি আল্লাহর কাছে তোমার জন্য জান্নাত চাই। মায়ের মুখে এই কথা শোনার পর ছেলেটি শান্ত হয়ে গেল। তারপর মুখে হাসি ফুটালো, ঠোঁট কাঁপতে লাগলো। সে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এরপরেই সে মারা গেল। ঘরের সবাই স্তব্ধ। সেই মুহূর্তে সবাই বুঝে গেল একজন মায়ের ক্ষমা কিভাবে মৃত্যুর সময় জান্নাতের দরজা খুলে দেয়। এই ঘটনা ইমাম ইবনে জাওবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিভাবে বর্ণনা করেছেন, এবং এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ইবাদত, নামাজ, রোজা সবই জরুরি, কিন্তু মায়ের দোয়া ছাড়া সেই সব ইবাদতের মূল্য থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। কিন্তু আজকের দিনে আমরা সেই পায়ের নিচে জান্নাত খুঁজে পাই না, বরং আমরা মায়ের ফোন ধরতে দেরি করি, তার কথা শুনি না, তার কষ্টের ভাষা বুঝতে চাই না। অনেকে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে ভাবে, আমার দায়িত্ব শেষ। কিন্তু একদিন আসবে যখন এই মা বাবা থাকবে না, তখন আপনি তাদের দোয়া চাইলেও পাবেন না। আর যদি আপনার মা বাবা জীবিত থাকে, তাহলে তাদের মুখে হাসি ফোটান। যদি আপনিও তাদের কষ্ট দিয়ে থাকেন, আজই ক্ষমা চেয়ে নিন। জান্নাতের দরজা হয়তো এখনো বন্ধ হয়নি।